বাংলাদেশে কখনোই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্বাধীনতার পর সেই আশা করলেও শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। সকালে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি আয়োজিত সেমিনারে তিনি আরো বলেন, শেখ হাসিনা শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। একই সঙ্গে তিনি গণমাধ্যমের মালিক যাতে কাউকে চাকরিচ্যুত না করতে পারে সেজন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার দ্রুত, টেকসই, দায়িত্বশীল ও স্থিতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতা পেশাকে গুলিয়ে না ফেলারও পরামর্শ তার। এ সময় সংবাদ মাধ্যমকে অপতথ্যের বিরুদ্ধে কাজ করার বিষয়ে জোর দেন ৭১ টিভির সিওও এবং হেড অব নিউজ শফিক আহমেদ। একমাত্র সুযোগ লম্বা নিরবিচ্ছিন্ন সময় পায়নি এটাকে কালচার করার। একমাত্র প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সময় এর শুরু করেছিলেন, তিনি চর্চা শুরু করেছিলেন, ওটা আবার গেছে। পরবর্তীকালে দেশনেত্রী খালেদা জিয়া তিনিও শুরু করেছিলেন, কিন্তু সেটাও শেষ পর্যন্ত আপনার রাখা যায়নি। আপনার অন্য হচ্ছে আর আওয়ামী লীগের সঙ্গে তো গণতন্ত্র যায়ই না। ওরা মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে একটু উল্টো। যে কারণে গণতন্ত্র এখানে কখনোই আপনার, যেটাকে আপনারা বলছেন টেকসই, টেকসই টেকসই কথাটা খুব চমৎকার কথা। অন্য কোনো পণ্য উৎপাদনের মতো মুনাফার প্রবৃদ্ধিটা কিন্তু এখানে চটকরে এরকম না। তাহলে মুনাফা না থাকলে উদ্যোক্তা থাকবে না, তাহলে কি এই জগৎ থাকবে না? তাহলে এই জগৎকে ধরে রাখার জন্য এবং এখানে বিনিয়োগকারীদেরকে ধরে রাখার জন্য এবং তার মুনাফার প্রভাবকে ঠিক রাখার জন্য আমাকে প্রথমে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। এবং একজনের ছবি আর একজনের সাথে জোড়া লাগিয়ে এমন কারসাজি করে সেটি উপস্থাপন করা হয়, ব্যক্তি, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এটা হচ্ছে। এটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যদি সবাই একটু দায়িত্ব নিয়ে কাজটা শুরু করতে পারি, তাহলে হয়তো বা এই অপতথ্য গুজব মোকাবেলা করা সম্ভব। এটা একার কোনো দায়িত্ব না, এটা পারস্পরিকভাবে সম্মিলিতভাবে সকল প্রতিষ্ঠান যদি দায়িত্ব নেয়, তাহলে এটার ক্ষেত্রে একটা সফল এবং বাংলাদেশের মানুষের গুজবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমের।